রাত ১০টার সময় যখন আমার কফিলে পুরা বাজার ধরে কিনে নিয়ে আসে, ওমানে যত রকমের ফল ছিল সব কিনে নিয়ে আসছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে এই গভীর রাতে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখো, আমার কফিলে আমার মানে বাবা সে হচ্ছে রাত 10টার সময় এই বাজারগুলো নিয়ে আসছে। আমি আজকে বাজার লেখাইছিলাম, তো যা যা লেখাইছি তার চেয়ে এখানে আরও বেশি নিয়ে আসছে। তো আমি এখানে রান্নাঘরে আমাকে ডাকতেছিল, পরে আমি রান্নাঘরে এসে দেখি ও এতগুলা বাজার নিয়ে আসছে। পরে আমি এক এক করে এগুলো গুছাইতেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। এখানে ছিল গাজর, বেগুন, তারপর শুকনা লেবু। শুকনা লেবুটা তরকারিতে দেই, তো দিলে তরকারির টেস্টটা ভালো লাগে। আর ওইখানে আমার হচ্ছে মানে কফিল সে ইয়া মরিচের আচার, ওইটা ইয়ার ভিতরে থাকে, ওইটা আনছে। আর এখানে একটা মিক্সড মশলা ছিল, এটা দিয়ে বিরিয়ানি রান্না করি। তারপর শুকনা মরিচের গুঁড়ো, আর এখানে রম্মান ফল ছিল, তারপরে টমেটো পেস্টের বক্স ছিল, তারপরে মুরগির বক্স ছিল। মানে অনেক বাজার করছে আজকে। আর আমি কাঁচামরিচ আনতে বলছিলাম আমার জন্য, অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছিল, ঝাল ঝাল কাঁচামরিচ। তো এইখানে আমি একটু বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এখন হচ্ছে কাঁচা বাজারের হচ্ছে শেষ, এখন ফলের ইসে চলে আসলাম। কি কি ফল নিয়ে আসছে তো চলো দেখি। এখানে যতগুলো ফল নিয়ে আসছে মানে আমি অনেকগুলোর নামও জানি না কোনো রকম, আমি তারপর যতটুকু জানি আমি বলার চেষ্টা করতেছি। তো প্রথমে ছিল এখানে সাম্মাম ফল, তারপরে ছিল এই যে মিশমিশ, তারপরে ছিল এটাও মানে হ্যাঁ মিশমিশ বলে, এটা কালো আর ওইটা হচ্ছে লাল। আর এখানে ছিল আঙ্গুর ফল, আর আরেকটা বক্সের ভিতরে কি ছিল আমি জানি না। আর এটা মানে তুফা বলে, এইটা হচ্ছে আপেল। আর এই বক্স এই ফলটার নাম যেন কি বলে, আমি এটা সঠিক জানি না। যাই হোক, তারপরে নিয়ে আসছিল ম্যাঙ্গো, আম নিয়ে আসছে। তো আজকে ওমানে যত রকমের ফল আছে সব নিয়ে আসছে আমার মানে বাবা। তো আমি এগুলা একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ফ্লোরে এইভাবে রাখছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথেও সব কিছু শেয়ার করি, আজকেও শেয়ার করি। এখানে মূলত অনেক টাকার বাজারই আছে, কত টাকার বাজার আমি এখনও জানি না। কারণ সে আমার কফিলে বাজারগুলো রান্নাঘরে রেখে আমাকে ডাক দিয়ে সে চলে গেছে। তো আমি এই যে এখন গুছাবো এগুলা। তো কোথায় কিভাবে গুছাই অবশ্যই আমার সাথেই থাকো, দেখতে থাকো আমি কি কি করি। আর অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আর লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আমি ভাবতেছিলাম যে ফ্রিজে তো তেমন জায়গা নাই, এতগুলা আমি কোথায় রাখবো। তারপরে এখন বুদ্ধি খাটায় জায়গা বানায় নিতে হবে। আর এখানে দেখতেছেন ফ্রিজের 2 থাকে, প্রায় 3 থাকে হচ্ছে খালি পানি। তো পানি আমি সব সময় করে রাখি। আর এই যে মুরগি ফ্রিজে রাখবো, কিন্তু এই ফ্রিজটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, ফ্রিজটা ঠিক করতে দিবে না, কি করবে আমি জানি না। তো এই যে বন্ধ করে রাখার পরে আমি ফ্রিজটা পরিষ্কার করছি। এখন এই মুরগিগুলো আমি এখানে আছে 10 পিস মুরগি, এক কার্টনে 10 পিস মুরগি থাকে, সাদিয়া মুরগি। তো এই মুরগিগুলো আমি ফ্রিজের ভিতরে এইখানে রাখবো ডিপে। তো ডিপটা খালি আছে, আমি এখানে এক পিস এক পিস করে সাজায় এখানে রেখে দিব। তো আসলে এটা কিন্তু আমরা এই ফ্রিজে মুরগি মাছ এগুলো কিছুই রাখি না, আমরা ওই ডিপ ফ্রিজে সবসময় রাখতাম। এখন কি করব, ডিপ ফ্রিজটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো এখানে এখন রাখতে হবে। আর এখানে আগে রুটি রাখতাম, লবনানি রুটি এনে ম্যাডাম এখানে ফ্রোজেন করে রেখে দিত, পরে যখন খেত তখন গরম করে মানে দিতাম। কিন্তু এখন আর ফ্রোজেন রুটি খায় না, এখন মানে প্রতিদিনেরটা প্রতিদিন ফ্রেশ রুটিগুলো কিনে নিয়ে আসে। আর লবনানি রুটি এখন খায় না, শুধু ওই যে সামন ওইটা খায়। তো এইভাবে আমি এই যে মুরগির পিসগুলো গুছাই নিতেছিলাম, ভাবতেছিলাম যে জায়গা হবে কি না, আবার পইরা যাবে পিছলায় নাকি। পরে না, আমি সিস্টেম মতো হচ্ছে রাখলাম। তারপরে এই যে একটা বাটিতে দেখতে পারতেছো বরফ, এটা আমি রাখছি। আমি মূলত আইস ফেশিয়াল করি, এই বরফ আমি মুখের ভিতরে দেই।
তো ফ্রিজটা লক করে রাখলাম। আর এইদিকে আমি এই ফ্রিজে কী কী মানে কীভাবে গুছাইছি এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে টমেটোর পেস্টগুলো আমি এভাবে ডিপে রেখে দিছি। আর এইখানে হচ্ছে এই যে দেখতে পারতেছো ফ্রিজে একটু পরিমাণ জায়গা নাই, সব হচ্ছে ফল রাখা। তো সব কিছু গুছানো শেষ করে আমি চলে আসলাম আমার রুমে এসে আমি এখন রাতে ডিনার করব। ডিনার করে তারপরে ঘুমায় যাব। তো এটা আমার ম্যাডাম আজকে কিনা নিয়ে আসছিল, তো আমাকে দিছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।